হসপিটাল এমন একটা জায়গা যেখানে মানুষ একবার গেলে সুস্থ হয়ে ফিরে আসে, না হয় লাশ হয়ে ফিরে আসে। আজকে আমরা হসপিটালে চলে যাচ্ছি, আর কেন যাচ্ছি সেটা আপনাদের বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর দেখেন এই হসপিটালের ভিউটা অনেক সুন্দর, সবুজে ঘেরা। হবেই তো, ময়মনসিংহ মেডিকেল কলেজ বলে কথা, ময়মনসিংহের সবকিছুই বেস্ট। এই যে এখন আমরা গাড়িটা পার্কিং করে চলে আসলাম, আর এই যে দেখছেন ব্যারিকেডটা, এগুলা হচ্ছে মহিলাদের জন্য টিকিট কাউন্টার। অনেকবার এখানে দাঁড়ায় আমি টিকিট কাটছি। এখন আইসা দেখি অনেকদিন পরে আসছি, দেখি ভিতরে কাটতাছে, বাহিরে হয়তো কোনো কারণে কাটে নাই। এরপর আমার লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি আবার চলে আসছি আপনাদের ভাইয়ের ডেন্টাল বিভাগে। আমার বিভাগের থেকে প্রায় ২-৩ মিনিট টাইম লাগে, অনেক বড় এরিয়া নিয়ে তো হসপিটালটা, এই জন্য। আর ডেন্টাল বিভাগটা হচ্ছে লাশকাটা ঘরের ওখানে। তার এখানে যায় দেখে এত ভিড়, সে বলতেছে না আমি আজকে চলে যাব না। পরে অনেক বুঝায়া তাকে লাইন পাড়ায়া পরে ডাক্তারে ঘুরে নিয়ে আসছি। এখন আপামনিটা সুন্দর করে লাইট মাইরা দেখবে যে কি হয়েছে দাঁতে। দাঁতে আসলে তার খুরল হয়ে গেছে, অনেকদিন যাবত ব্যথা করে। এই জন্য পরে কিছু ওষুধ লেখা দিচ্ছে আর এক্সরে করতে বলছে ৩ দিন পরে আসে। আর এখানে আবার চলে আসছি নতুন বিল্ডিং এ। পরে এখানে কাকু বলতেছে সবাই সাবধানে থাকবেন, ফোন টাকা পয়সা সেফ রাখবেন। এখানে আনসার বাহিনী আছে, প্রোটেক্ট আছে, কিন্তু তাও নিজে সাবধান হয়ে চলতে বলছে। আর এখানে আমি জানলা দিয়ে আপনাদের ভিউটা দেখানোর জন্য চলে আসছি, কিছু কিছু ক্লিপ নেওয়ার জন্য। ওই যে ওখানে ফ্লাইওভার আছে, এই এরিয়াটা, এই এরিয়াটার নাম চরপাড়া। এখানে সব হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সব এখানেই, ওষুধের দোকান। এটা চরপাড়ায় অবস্থিত ময়মনসিংহে। এটা হসপিটালের জন্য বিখ্যাত। আর এখানে আমাকে ২২০ নাম্বারে দিছে। আর এখানে দেখেন কাকুটা আর পারতেছে না দাঁড়ায় থাকতে থাকতে, আজকে অনেক ভিড়, রবিবারে আসছিলাম তো এই জন্য। জুন মাসের ১ম সপ্তাহে গেছিলাম। আর আমার পায়ের গোড়ালিতে অনেক ব্যথা, হাঁটতে পারি না ২-৩ মাস যাবৎ। পা নিয়া মানে পায়ের গোড়ালিতেই শুধু ব্যথা, এইজন্য আসছিলাম। কিন্তু আমি ডাক্তার দেখাইতে পারি নাই। আর আপনাদের বাইরে ওষুধ লেখা দিছিল ওই আপামনি। এখন সে ওষুধ নেওয়ার জন্য দাঁড়ায় আছে। আর আমি এখানে কিছু কিছু ক্লিপ নিতাছি আমার লাইনটার জন্য, যে আমার লাইনটা কি ছোট হয় কিনা। কিন্তু আজকে আর দেখাইতে পারলাম না, আমিও পরবর্তী টাইমে আসবো। কিন্তু আপনাদের ভাইও এই যে জুলাই মাসে এসে পড়ছে, এখনো যাইতে পারে না, আমিও যাইতে পারি না। আমি ইচ্ছা করলে যাইতে পারতাম, কিন্তু আমি একটু অলস তো, এই জন্য আর যাই নাই। সে গেছে না, আমিও গেছি না। জুন মাসে গেছিল, তাকে ৩ দিন পরে যাইতে বলছে, ব্যস্ততার জন্য সে আর যায় নাই। হয়তো যে সময়বেলা অনেক বেশি খারাপ হইব তখন যাইবো। আমি অনেক জোর করি প্রতিদিন, কিন্তু সে যায় না, সে তার কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকে। ওই যে দেখছেন একজনকে শুয়া নিতেছে, এসব দৃশ্য দেখলে আমার অনেক খারাপ লাগে। অবশেষে অনেক প্রচেষ্টার পরে আমরা বড়ি পেয়ে গেলাম, মানে ট্যাবলেট পেয়ে গেলাম। ২ পাতা দিচ্ছে, বাকিগুলা কিনে নিতে হবে। এখানে সব ধরনের ওষুধ আছে, কিন্তু সবগুলা দেয় না, অর্ধেক কিনে নিতে হয়। আর সব রোগের চিকিৎসা এখানে করানো হয়। এখন আমরা চলে যাব, কারণ সে তার কাজে চলে যাবে, আমাকে বাসায় নামায়া দেরি হয়ে যেতেছে, প্রায় ১২টা বেজে যেতেছে। আর বড়িগুলো আমার ব্যাগে রাখতে বলতেছে, কারণ সে কাজে যাবে, পরে যদি হারায় যায়। স্লিপটা রাখছে। এখন আমরা গাড়িটা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিয়েন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।